আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা। আজ থেকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে গতকাল থেকে 11ই আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এবার সারা দেশে মোট 14,50,790 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 204টি কেন্দ্রে 1,13,420 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আমাদের সংবাদদাতা জানান, রংপুর জেলায় এবারে 34,531 জন পরীক্ষার্থী 69টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরীর কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে জয়পুরহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 17 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এবারে জেলায় 5টি উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট 25টি কেন্দ্রে 10,077 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য 493,14,10,00,000 টাকার সয়াবিন তেল ও রাইস ব্র্যান অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল সরবরাহের লক্ষ্যে এই ক্রয় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 150 টাকা 48 পয়সা দরে 2,20,00,000 লিটার সয়াবিন তেল এবং 147 টাকা 35 পয়সা দরে 1,10,00,000 লিটার রাইস ব্র্যান অয়েল কেনা হবে। রংপুরে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস স্থাপন করা হবে। এ লক্ষ্যে জায়গা নির্ধারণ বিষয়ে গতকাল রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে রংপুর চেম্বারের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার ভবন আরসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হিনা মোহাম্মদ রেজওয়ানুল করিম। সভায় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, রংপুরের নতুন সহকারী হাই কমিশন অফিস স্থাপনের লক্ষ্যে দ্রুতই শহরের বিভিন্ন লোকেশন পরিদর্শন করা হবে। উজানের পাহাড়ি ঢলে রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সকাল 6টার চেয়ে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ সকাল 9টায় সকাল 6টার চেয়ে 12 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল 6টায় পানি বিপদসীমার 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। আমাদের সংবাদদাতারা জানান, বেলা বাড়ার সাথে সাথে তিস্তার পানিও বৃদ্ধি পাচ্ছে। এদিকে কুড়িগ্রামেরও ধরলা ও দুধকুমা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদের কুড়িগ্রাম জেলা সংবাদদাতাকে জানায়, আজ সকাল 9টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে সকাল 6টার চেয়ে 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমা 84 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চল ও এর উজানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। কুড়িগ্রাম পৌরসভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 9টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে 10 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, মরিচের গুঁড়া ও মশলাসহ বিভিন্ন শুকনা খাবারের একটি করে প্যাকেট প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বরমান হোসেন এসব সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, পৌর এলাকার মোল্লাপাড়ায় শুক্রবার মধ্যরাত 12টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 9টি পরিবারের 16টি ঘর ও একটি দোকানের নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র পুড়ে যায়। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।